লিখন সাহার বাড়িতে আজ রণক্ষেত্র। তার মা ফাতিমা বেগম রাগে ক্ষোভে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি চেয়েছিলেন ত্রিধার সাথে লিখনের বিয়ে দিতে, কিন্তু লিখন অনড়। সে পদ্মজার জন্য অপেক্ষা করবে, প্রয়োজনে 10 বছর। ফাতিমা কোনোভাবেই একজন খুনি, বিবাহিত এবং সন্তানের মাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি নন। তার কাছে বংশের সম্মান আগে, আর লিখনের কাছে পদ্মজার প্রতি তার আজন্ম তৃষ্ণা। লিখন বৈঠকখানায় একা বসেছিল। অসুস্থ শরীর আর কেরিয়ার ধ্বংসের ভয় সবকিছুকে তুচ্ছ করে সে শুধু পদ্মজার মুক্তির জন্য লড়াই করে গেছে। আমির নেই, তাই সে ভেবেছিল এবার হয়তো ভাগ্য তাকে একটা সুযোগ দিয়েছে। কিন্তু দ্বিতীয় তলা থেকে মায়ের চিৎকার তার কানে বিষ ঢেলে দিচ্ছে, এমন অশুভ মেয়েকে আমি আমার ছেলের জীবনে মেনে নেব না, তুমি তোমার ছেলেকে সামলাও। এমন সময় কলিং বেল বেজে উঠল। লিখন দরজা খুলতেই দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটি খাম। দারোয়ান জানালো তুষার সাহেব এটি পাঠিয়েছেন। খামটি হাতে নিয়ে লিখন নিজের ঘরে চলে এলো। গোসল শেষ করে সে নিভৃতে খামটি খুলল। ভেতরে সযত্নে ভাঁজ করা পদ্মজার সেই চিঠি। সম্মানিত লিখন সাহা, আমার সালাম নিবেন। আমি আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, তবে এই কারাগারের এই নির্জনতা থেকে আপনাকে কিছু রূঢ় সত্য বলতে বাধ্য হচ্ছি। আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু জেনে রাখুন, কিছু স্বপ্ন নিষিদ্ধ। আপনি এমন এক মানুষের আশায় দিন গুনছেন যার মন প্রাণ অন্য একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই কি আপনি আবার পোড়াতে পারবেন? ত্রিধা মেয়েটি আপনাকে পাগলের মতো ভালোবাসে। সে আপনার জন্য নিজের কেরিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছে। যে আপনাকে ভালোবাসতে প্রস্তুত, তাকে ফিরিয়ে দেবেন না। আমাদের জুটি হওয়া সম্ভব নয়। আমার অস্তিত্ব জুড়ে কেবল একটিই নাম। আমি হাজার চেষ্টা করলেও আপনাকে ভালোবাসার এক কণা দিতে পারব না। আমাদের বিয়ে হলে কেউই সুখী হবে না, না আপনি, না আমি, আর না আপনার পরিবার। আমার মা বলতেন, মানুষ পৃথিবীতে নির্দিষ্ট কিছু দায়িত্ব নিয়ে আসে। হয়তো আমার কিছু দায়িত্ব বাকি আছে বলেই আমি বেঁচে আছি। 10 বছর পর যদি আমি মুক্ত পৃথিবীর আলো দেখি, তবে আমি আপনাকে পাশে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই বাঁচায় সুখ না থাকুক, অন্তত স্বস্তি আছে। দয়া করে সেই স্বস্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবনের গল্পের একটি পৃষ্ঠা মাত্র, পুরো কাহিনী নন। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হোক। ইতি, পদ্মজা। চিঠিটি পড়ার পর লিখনের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু কাগজের ওপর গড়িয়ে পড়ল। পদ্মজার প্রতিটি শব্দ যেন এক একটি শানিত তলোয়ার, যা তার আশার প্রাসাদকে নিমিষেই ধূলিসাৎ করে দিল। আপনি আমার জীবনের গল্পের একটি পৃষ্ঠা মাত্র, এই বাক্যটি লিখনের হৃদয়ে সবচেয়ে বেশি বিঁধল। লিখন বারান্দায় এসে দাঁড়াল। পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল আকাশ কালো হয়ে আসছে, ধুলো উড়িয়ে বাতাস ছুটছে। প্রকৃতিতে এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস। লিখন অনুভব করল বাইরের ঝড়ের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এক ঝড় তার বুকের ভেতর বয়ে যাচ্ছে। পদ্মজা তার জন্য অধরা এক আকাশ সমান চাঁদই রয়ে গেল। আর সে এক অভাগা মানুষ, যে চাঁদ ছুঁতে গিয়ে নিজের সবটুকু আলো হারিয়ে ফেলেছে।